হিন্দুরা বলে তাদের ধর্মই সত্য ধর্ম, তারাই সঠিক পথে আছে। খ্রিস্টানরা বলে তাদের ধর্মই সত্য ধর্ম, তারাই সঠিক পথে আছে। মুসলিমরা বলে তাদের ধর্মই সত্য ধর্ম, তারাই সঠিক পথে আছে। সত্য ধর্ম, সত্য জীবন ব্যবস্থা, সত্য স্রষ্টা যাচাই বাছাইয়ে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের নির্দেশনা দিয়েছেন তার এক বিশ্লেষণধর্মী আলোচনা আজকের তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 61 থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই 3টি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এই বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরেও যদি কেউ তোমার সাথে খামাকা ঝগড়া বিবাদ করতে তর্ক করতে চায়, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তাহলে তুমি তাদের বলে দাও, এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই, আমরা আমাদের ছেলেদের ডাকবো এবং তোমরা তোমাদের ছেলেদের ডাকবে। ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম, একইভাবে আমরা ডাকবো আমাদের নারীদের এবং তোমরা ডাকবে তোমাদের নারীদের। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমরাও একই সাথে জড়ো হওয়ার জন্য ডাক দেবে। সুম্মা নাফতাহিল ফানাজ আল্লাহ নাতাল্লাহি আলাল কাযিবিন, অতপর সবাই এক জায়গায় জড়ো হলে আমরা বিনীতভাবে দোয়া করব, আমাদের মধ্যে যে মিথ্যেবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, এ হচ্ছে সঠিক নির্ভুল ঘটনা। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। ফাইন তাওয়াল্লাও ফাইনাল্লাহা আলিমুন বিল মুফসিদিন, অতঃপর তারা যদি এই চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা কহল সৃষ্টিকারীদের ভালো করে জানেন। আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জীবন ব্যবস্থা, আল কোরআনের জীবন ব্যবস্থাকে সত্যায়িত করার জন্য মুবাহালা করার নির্দেশনা দিয়েছেন। মুবাহালা হলো যদি সত্য মিথ্যার ব্যাপারে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং যুক্তিতর্কে মীমাংসা না হয়, তবে তারা সকলে মিলে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে পক্ষ এ ব্যাপারে মিথ্যাবাদী সে যেন আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যায়। হে মানবজাতি, আপনারা তো যুক্তিবাদী, আপনারা তো সত্য অন্বেষণকারী, তাহলে আসুন কোরআনের সত্যতা যাচাই করি, ইসলামের সত্যতা যাচাই করি। আসমানি গ্রন্থ আল কোরআনকে গভীরভাবে অধ্যয়নের পর আপনার যদি মনে হয় কোরআন ভুল, কোরআনের জীবন ব্যবস্থা ভুল, তবে আপনি কোরআন থেকে দূরে সরে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। আশা করি আপনি কোরআনে কোনো ভুল বা অসত্যতা পাবেন না। আর যদি আপনি সত্য প্রত্যাখ্যানকারী হন, তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন মুসলিমদের সাথে খোলা আকাশের নিচে মুবাহালায় বসতে। আপনি আমি সবাই মিলে স্রষ্টার কাছে প্রার্থনা করব, যে মিথ্যাবাদী হয়, যে ভ্রান্ত হয়, স্রষ্টা যেন তাকে তাৎক্ষণিক ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে পৃথিবীর সকল মানুষকে সত্য মিথ্যা প্রমাণের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন। আপনার যদি কোরআনের সত্যতার ব্যাপারে সন্দেহ থাকে তাহলে এই অনুষ্ঠানটির আয়োজন করুন। আমি ইনশাআল্লাহ আমার পরিবার সহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।